Hi guys, welcome to another new vlog. So আজকে হচ্ছে পুরা পাগলের মতো আউল পাউল হয়ে গেছি গা, বিকজ আমরা বাইরে থেকে আসছি। আশা করি সবাই অনেক ভালো আছেন, সবার পরিবার নিয়ে অনেক এনজয় করতেছেন, সামারটা উপভোগ করতেছেন। আমরাও মোটামুটি অনেক ভালো আছি। আমাদের এখানের ওয়েদার এখন বাংলাদেশের মতো কাপড় শুকাইতে দিছে। মানুষকে বলে কি হবে, আমিও দিছি কাপড় শুকাইতে। সো যাই হোক, আশা করি সবাই অনেক ভালো আছেন, আমরাও ভালো আছি। এবং আমি আমার আজকের ব্লগটা এখান থেকে শুরু করতেছি। ডোন্ট গো উইথ মাই ফেস, বিকজ একদম বাইরে থেকে এসে অবস্থা অনেক বেশি খারাপ আমার ফেসের। সো যাই হোক, আশা করি আজকের ব্লগটা অনেক বেশি এনজয় করবেন। লেটস গো। আরেকজন মনের সুখে গান গেয়ে গিয়ে কিটা করতেছো? এটা কি? সে হচ্ছে ভাত বসাই দিচ্ছে, স্যার হচ্ছে ভাত বসাই দিচ্ছে। এবং আজকে সে প্রতিজ্ঞা করতে বউকে সব রান্না করে করে খাওয়াবে। সো অবস্থা এরকম, ছেলেরা রান্না করতে আসলে অবস্থা এরকম হয়ে যায়, মানে হচ্ছে অনেক অবস্থা খারাপ। স্যার কিছু বলবেন না? তারপরে আমি হচ্ছে প্রিপারেশন নিচ্ছি। আজকে হচ্ছে মাটন রান্না করব। সো আমি হচ্ছে মাটনের মাংস ফার্স্টেই হচ্ছে মেরিনেট করে রাখছি এখানে 15-20 মিনিট ধরে। আমার হচ্ছে পেঁয়াজ অলমোস্ট হয়ে গেছে। আমি এটা যখন পুরোটা ভাজি হয়ে আসবে তারপরে মাটনটা দিব, কারণ আমার থেকে বেরেস্তা যেটা না, বেরেস্তা পেঁয়াজের বেরেস্তা হয় না, ওটা অনেক ভালো লাগে। সেটা হোক। দেখা যাচ্ছে এরিসার বাবা এরিসাকে মজা এনজয় করছে। ও বাবা রে, কি আদর, ডিঙ্গা হচ্ছে বাবা। গাইস, তরকারি হতে হতে আমি আমার সেম কালারের কয়েকটা মানে ফুল নিছি এবছর বেশি করতে পারি নাই। এই ফুলগুলা যে এত ভালো লাগে আমার থেকে, এটা অনেক সুন্দর একটা ফুল হয় এবং মানে এটা ঝাঁকা দিলেই তা অন্যরকম। যাই হোক, আপনাদের সাথে আমাদের সামনের জায়গাটা একটু শেয়ার করি। আমার থেকে এই জায়গাটা অনেক ভালো লাগে, একদম পুরা উঁচু জায়গা থেকে সবকিছু দেখা যায়। হ্যাঁ, আজকে আকাশের অবস্থাও অনেক 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 সুন্দর। একদম সূর্য অস্ত যাচ্ছে। এই সিনারিটা আসলে কত সুন্দর না? সূর্যকেও আমি একটা ছবি তুলে নিচ্ছি। আমার চুলও কালার করতে হবে, বিকজ আমার হচ্ছে চুল কালার চলে গেছে। আমরা যারা এশিয়ান আছে, এশিয়ানদের কালারটা একটু অন্যরকম হয়, সাদাও না কালো না, মানে অন্যরকম একটা কালার হয় আমাদের, যেটা আমার থেকে খুবই প্রিয়। আমাদের স্কিন কালারটা মানে আমাদের স্কিন টোনটা মানে একদম এটা মানে অনেক সুন্দর একটা স্কিন টোন হয় এশিয়ানদের, মানে অন্যরকম সৌন্দর্য। এখন অনেকে বলবে এশিয়ান দেখে এশিয়ানের মনে হয় কি বলে এটাকে পক্ষ নিচ্ছে, বাট ইটস নট লাইক দ্যাট। আমার সাথে কে কে একমত অবশ্যই জানাবেন। ওকে, লেটস গো টু দ্য তরকারি। বাস না, হাই লো ফায়ার দিয়ে এসছি বালাগুড়ি বেলা বলি। এরিসা তুমি বারান্দায় যাবা না? ওকে, এরিসা ইদানিং বারান্দায় চলে যাবে। তো যাই হোক, এটা হয়ে গেছে। এখন হচ্ছে মাংসটা আমি আমাকে একটু নেড়ে দিবা এটা। তুমি কি করতে হবে? একটু এদিকে আসুন, একটা নাড়ি দাও না। হ্যাঁ, আমি ভিডিও করতেছি, ভিডিও নষ্ট করে দিচ্ছে তুমি হেল্পিং হ্যান্ড করে করে। সো স্যার আজকে একটু আমাকে হেল্প করতেছে। এটার ঢাকনাটা কোথায় রাখছে? ওকে, ঢাকনা দিয়ে দিলেই যাবে গা। এটাতে পানি দিব না, আজকে পানি ছাড়াই রান্না করব। দ্যাটস ইট। সো গাইস, এখানে মাটন রান্না তো হচ্ছে, পাশে হচ্ছে আমি হচ্ছে এখন কচু ছাড়া দিয়ে ভেন্ডি দিয়ে
আর চিংড়ি মাছ দিয়ে একটা তরকারি বসাই দিব। এখানে হচ্ছে আমার অল্প আগের তেল ছিল, ওটাই আমি ইউজ করতেছি। আমার থেকে তেল ফেলাই দিতে আমার একদম অপছন্দ, জিনিস নষ্ট করতে। সো গাইস, এখানে হচ্ছে চিংড়ি মাছ দিয়ে ফার্স্টে একটু করে কষায় নিচ্ছি, তারপরে হচ্ছে এই হচ্ছে আমার ভেন্ডি আর হচ্ছে কি বলে এটাকে আপনার কচুর ছাড়া। এটা হচ্ছে কচুর ছাড়া, চিংড়ি মাছ দিয়ে কচুর ছাড়া রান্না করব, ভেন্ডিও দিব এখানে সাথে। এটা আমার খুব মজা লাগে, দিয়ে দিই একসাথে। এই তরকারিটা রান্না করে খেয়ে দেখবেন, অনেক মজা। সো গাইস, দেখা যাচ্ছে আমার মাটনের কালারটা অনেক সুন্দর আসছে। সো এখানে আজকে আমি ধনিয়া পাতা দিব না, কিন্তু ধনিয়া পাতার পরিবর্তে আমি লেমনটা দিয়ে দিব। লেমন বাম বলে এটা কানাডিয়ান ভাষায়। এটা হচ্ছে একদম লেবু লেবু একটা হচ্ছে আসে ঘ্রাণ, এটা আমার অনেক প্রিয়। সো গাইস, দেখা যাচ্ছে আমি বাগানের থেকে ধনিয়া পাতা নিয়ে আসছি। এটা এখন হচ্ছে চিংড়ির তরকারিতে দিয়ে দিব। বাগানের ধনিয়া পাতার ঘ্রাণটাই হচ্ছে অন্যরকম লাগে। এই ছিল আজকের আমার রান্না বান্না। সো ভালো থাকবেন, বাই বাই।